সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, ভোট কারসাজির বিষয়ে বিএনপি শুরু থেকেই সতর্ক করে আসছিল। ভোটের আগ মুহূর্তে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন, স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময়ে এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? বিএনপির দাবি, নির্বাচনের ঠিক আগে অনৈতিক অর্থ লেনদেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ হতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। এদিকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত হওয়া প্রয়োজন। সৈয়দপুর কাণ্ড, বিমানবন্দর কাণ্ড যেটি হয়েছে সেটি দেশের সর্বত্রই চিত্র হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি যে তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। তবে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানিয়েছে বিএনপি। দলটি নেতাদের প্রত্যাশা, উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে এবং জনগণের রায় সবাই মেনে নেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।